আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন রোগীর নাম হলো আদনান। হ্যাঁ, জি, বর্তমান বয়স কত? 4 বছর শেষ হয়েছে, 7 বছর 7 বছর হয়েছে। পড়ছে। 7 বছরে পড়ছে। সমস্যা কি ছিল? কথা কম বলতো। কথা কম বলতে, আগে কি বলতো? আগে আগে তো আব্বু আম্মু এরকম বলতো আর কি, এখন দুয়ে বলতো। খালি ইশারা দিত। হ্যাঁ, আর তানিয়ে এখন? তো বুঝতো না যেন, এখন তো বলে। তোমার কি নাম? আবি আবিদ। দুপুরে কি খেয়েছো আজকে? দুপুরে খানা খাইছো? কি মাছ, খেয়েছো বলো? বাপ ভাত কি খেয়েছো? মাছ দি। মাছ কি মাছ? মাছ মাছের নাম কি? শিং মাছ বলো। মজার খানা খেয়েছে। বলো না, সকালে কি শিং খেয়েছো? মাছ সকালে আর শাক ভাজি। সকালে কি খেয়েছো? পিঠে খাইছি। পিঠা পিঠা খাইছো। আর কি খেয়েছো? চা। চা মাদ্রাসা গেছ? দুসা খাইছো না? দুসা পচা খাইও না, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, পিঠে পিঠে দিয়ে খেবা, নারকেল দিয়ে খেবা, কি দিয়ে খেবা? নারকেল, মধু, রাব রাব ছিল না, খেজুরের জোর, খেজুরের গুড়, হ্যাঁ, কেন দিয়ে খেবা? বলছিলাম যে গায়ে চুলকানি উঠবে, উঠছিল না? হ্যাঁ, উঠছিল। হ্যাঁ, সব রোগের মূলে কথা সে আপনার বলতে দেরি করে বলতে পারে, হ্যাঁ। জি, মানে ঘুরে জানতে পারতো না এরকম আর কি, এখন তো ঘুরে বলতে পারে। ঘুরে বলতে পারে। হ্যাঁ, এখন আর একটু ট্রিটমেন্ট দিলে আরো ভালো ইয়ে করবে আর কি। এটা আর কি। আসছেন ফেব্রুয়ারি মাসে প্রথমবার। সালফার নেট্রামিও সালিসি আমার প্রিয় মেডিসিন নিলাম, হ্যাঁ। জি। আরো তারপরে আগে আছেন আসতাম আর কি, 15/7/24 পর আসেন নাই? আরো বন্যার আগে আসছিল অসুস্থ দেন। কি অসুস্থ ছিল? ওই বন্যার পানি লাগি চুলকানিও গেছে, দাদের মতন মলম এরকম লাগাইছেন গেছে। না? হ্যাঁ, মলম লাগাইছি। এমন গুলি করবো, মলম লাগালে কি রোগটা ভালো হবে না, আবার তুমি সিস্টেমে যাবো কই? এই তো ওষুধ খাইছি তো, তুমি খাবার না কেন? খাওয়ার ওষুধ খাওয়াইছি। হ্যাঁ, তেলাজিটা আমি এনে উঠে দিছি। আপনারা এই একটা ভুল করেন বারবার। এটা আবার উঠবে, ঠিক আছে না? জি। দাঁত কোনো এলাকাতে ওষুধে ভালো হয় না, মনে থাকবো না, সে যত বড় ডাক্তার কিছু যায় আসে না। এটা স্যার ডুবে দিতে পারে, কি দিতে পারে? দুবার দিতে ডুবে পারে। দিতে পারে, আবার ডুবে দিচ্ছে, ঠিক আছে না? আবার দেরি করে পেয়েছেন। তাহলে আমাদের মূল মেডিসিন ছিল নাট্টামিও সারেশিয়া, লাস্টে আসছে মেডোনিয়াম একটা ডোজ, মেডোনিয়াম একটা ডোজ দেওয়া হয়েছে। এটা হইলো 15/7/24। নাট্টামিও রেটিনিয়া সারেশিয়া 12x জার্মানি রেখেছেন। দাঁতটা উঠিয়ে এসেছিল, আবার ডুবা দিয়েছেন। এই গাছটা মোটেও ঠিক করার নাই। বারবার বলছি যে কি অ্যালার্জি উঠিয়ে আসবে, অ্যালার্জি উঠে আসার পর রোগটা দিয়ে যাবো, ভালো হয়ে যাবে। ওর সময় দাঁতের ওষুধ ছিল না তো। ওষুধ না হলে আমার কাছে তিনি এখানে নিয়ে আসতেন, এখানে আন না কেন? বুঝুন নাই? ফোনে কি আমি রুগী চেহারা চিনি না, মনে আছে কিছু, মনে আছে না না, কেতাব দিয়ে বলছি নিন। কজে বাচ্চার অ্যালার্জি যখন বেশি তাহলে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ান, আমি কত জীবনও বলি নাই। এটা বলছেন তো। না, আমি কত জীবনও বলি নাই। যদি যদি বলে যে কোনো সমস্যা না আসতে পারলে ডাক্তার দেখাইতে বলি, অ্যান্টিবায়োটিক হয়তো কথা কখন বলি নাই, কথা মিলে নাই। আর কাশি হলে বলেছি ডাক্তার দেখায় ওষুধ খাবার নাহলে নিয়ে আসেন, দুটো একটা বলি। জ্বর হলে কথা এটাই বলি, কাশি হলে নিয়ে আসেন, নাহলে ডাক্তার দেখান, ঠিক আছে না? এখন আপনি 50 টাকা ওষুধের জন্য 200 টাকা গাড়ি ভাড়া কেন দিবেন? কথা বুঝেন নাই? হয় আপনি ইচ্ছা করে আসেন না, বা ভুল করে ফেলছেন। তবে মলমের কথা কখনো বলি না, অ্যান্টিবায়োটিক কখনো বলি না, ঠিক আছে? ওটা নিষেধ না, আমি বলি না সাধারণত, ঠিক আছে না? অ্যালার্জিটা আবার উঠিয়ে আসবে, অ্যালার্জিটার পরে কথা সেটাও ঠিক হয়ে যাবে, হ্যাঁ। আরো ক্লিয়ার, ঠিক আছে, দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ।